এখন ইউটিউবে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ কাজ করতে স্টার্ট করেছে। এক এক দিনে প্রচুর ভিডিও আপলোড করছেন, নানান কন্টেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছেন, ভিডিও আপলোড করছেন। কিন্তু আপনাদের ভুল কি হচ্ছে, সঠিক নিয়মে ভিডিওটা আপলোড করতে পারছেন না বলে আপনার ভিডিওতে ভিউজ ঠিকভাবে আনতে পারছেন না। আজ আমি আপনাদের দেখিয়ে দেব সঠিকভাবে কি ভিডিও আপলোড কিভাবে করবেন। প্রথমে আমি আপনাদের লং ভিডিও কিভাবে আপলোড করবেন সেটা আপনাদের দেখিয়ে দেব। লং ভিডিও আপলোড করতে হলে আপনাকে ওয়াইটি স্টুডিও থেকে আপলোড করতে হবে। তো সঠিক নিয়মটা আমি আপনাদের দেখিয়ে দেবো আজকে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে কি ঠিকমতো শিখতে পারবেন। আর মধ্যখানে যদি ভিডিওটাকে স্কিপ করে দেন তাহলে কিন্তু শিখতে পারবেন না। তো আমি আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ করব, তাহলে স্টেপ বাই স্টেপ আপনারা শিখতে পারবেন। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন। এরকম নতুন নতুন ভিডিও কিন্তু যখন এই আপলোড করব সর্বপ্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা বেশি বড় না করে চলুন তাহলে ভিডিওটাকে স্টার্ট করি। প্রথমে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন ওয়াইটি স্টুডিও। এরকম চলে আসবে ওয়াইটি স্টুডিও। আপনার যদি ইনস্টল করা যদি না থাকে তাহলে আপনি ইনস্টল করে নেবেন, আর যদি ইনস্টল করা যদি থাকে তাহলে আপনি আপডেট করে নেবেন। তারপর এখানে ওপেন, এই যে ওপেন আসছে, ওপেন করে নেবেন। ওপেন করে এরকম ওপেন হয়ে যাবে। তারপর এই যে উপরে দেখাচ্ছে প্লাস আইকন, এই প্লাস চিহ্নটাতে টাচ করবেন। তারপর আপনার গ্যালারির সমস্ত ভিডিও এখানে চলে আসবে। আপনি যে ভিডিওটা আপনি এখানে আপলোড করতে চাইবেন সেই ভিডিও আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ভিডিওটা আপলোড করব, তো এখানে আপনি টাচ করে এরকম ভিডিওটা চলে আসবে। তো আমি টাইটেল লিখব, এই যে ক্রিয়েট এ টাইটেল, এই টাইটেলটাতে যে রিলেটেড ভিডিও বানিয়েছেন সেই রিলেটেড টাইটেল কিন্তু এখানে লিখবেন। বাংলাতেও লিখতে পারবেন, ইংলিশেও লিখতে পারবেন, আর হিন্দিতেও লিখতে পারবেন। আর আপনি যদি বলেন যে আমি তিনটে ভাষাতেই লিখব, বাংলা, ইংলিশ, হিন্দি, তো তিনটে ভাষায় এখানে লিখতে পারবেন। প্রথমে ইংলিশে লিখে দেব 10 ইম্পর্টেন্ট সেটিং ইয়োর ইউটিউব চ্যানেল। যেহেতু আমি ভিডিওটা ইউটিউব চ্যানেল কীভাবে সেটিং করবেন সেই ভিডিওটা আমি আপলোড করছি, তো সেইভাবেই টাইটেলটা লিখতে হবে। এই যে ইংলিশে লেখা হয়ে গেল। তারপর বাংলাতে লিখব নতুন ইউটিউব চ্যানেল কিভাবে সেটিং করব। এই যে বাংলাতে লেখা হয়ে গেল। তারপরে এখানে 2024 লিখে দেবেন। তারপর এই যে নিচের অপশানটা দেখাচ্ছে ডেসক্রিপশন, এর ডেসক্রিপশন। তো এই ডেসক্রিপশনে এই টাইটেলটাকে প্রথমে কপি করে নেব, কপি করে এর ডেসক্রিপশনে পেস্ট করে দেব। আপনাকে এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে লিখতে হবে এখানে, যেমন হ্যাশট্যাগ ইউটিউব, হ্যাশট্যাগ স্মার্ট ট্রিক্স, হ্যাশট্যাগ টেকনোলজি। আপনি যে রিলেটেড ভিডিও বানিয়েছেন সেই রিলেটেড কিছু এখানে হ্যাশট্যাগ দিয়ে লিখে দেবেন। ফেসবুক পেজের নাম মেনশন করতে পারবেন, ইনস্টাগ্রাম নাম মেনশন করতে পারবেন। এখানে সমস্ত কিছু এখানে আপনি এই ডিসক্রিপশানে লিখতে পারবেন। এখানে আপনার নিজের মতো করে একটি সাজিয়ে লিখে দিবেন। তো এটা হলো। তারপর আমরা ব্যাকে চলে যাব। এই যে ভিসিবিলিটিটাতে ক্লিক করব। এখানে কিন্তু প্রাইভেট সিলেক্ট করে রাখবো, কেননা যতক্ষণ আমি ভিডিওটা আমার না আপলোড হয় ততক্ষণ কিন্তু আমার ভিডিওটা কেউ দেখতে পাবে না প্রাইভেট করা থাকলে। তো এখানে আমি প্রাইভেট সিলেক্ট করে রাখবো। পরে আমি এটাকে পাবলিক করে দেব। তারপরে এই যে পরের অপশানটা অডিয়েন্স, এই যে ইয়েস ইট ইজ মেড ফর কিডস, এটা বলতে চাইছে আপনার ভিডিওটা বাচ্চাদের জন্য, না নো ইট ইজ নট ফর কিডস, না বাচ্চাদের জন্য নয়। তো যেহেতু আমার যে ভিডিওটা আমি বানিয়েছি সেটা বাচ্চাদের জন্য নয়, তো আমি নো ইট ইজ নট ফর কিডস করে দেবো।
সিলেক্ট। তারপর এই যে পরের অপশানটা দেখাচ্ছে অল্টার কন্টেন্ট। এখানে এখানে বলতে চাইছে আপনি যে ভিডিওটা বানিয়েছেন সেই ভিডিওর মধ্যে এমন কোনো ফুটেজ দিয়েছেন যে ডুপ্লিকেট ফুটেজ, কিন্তু আপনার ভিডিওর মধ্যে অরিজিনাল ভাবে দেখাতে চেয়েছেন। সেরকম কিছু ফুটেজ যদি আপনার ভিডিওর মধ্যে দিয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি সেরকম ভিডিও যদি না দিয়ে থাকে তাহলে আপনি এখানে নো করবেন। তো যেহেতু আমার ভিডিওতে সেরকম কোনো ফুটেজ দেওয়া নেই তো আমি এখানে নো করব, এই নো অপশানে ক্লিক করব। তারপর ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে এই যে এলাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, এটা এলাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এটাই থাকবে। তারপর আবার নিচে চলে যাব, এই যে কমেন্টস, এই কমেন্টসটা অফ আছে এটাকে অন করে দেবেন। আবার ব্যাকে চলে আসবেন, তারপর আপনি ভিডিওটাকে আপলোড করে দেবেন। এই যে আপলোড অপশান দেখাচ্ছে, আপলোডে ক্লিক করে আপলোড করে দেবেন। এইভাবে এই যে আপলোড শুরু হয়ে যাবে একদম। তারপর পাশে থ্রি ডট দেখাচ্ছে, থ্রি ডটে ক্লিক করে এডিট করে দেবেন। এডিট করে এইভাবে এডিট হয়ে যাবে আপনার। এডিট হয়ে এই যে বাঁ দিকে পেন আইকনটা দেখাচ্ছে, পেন আইকনে ক্লিক করবেন। তারপরে এই যে থাম্বনেলটা সেট করে নেবেন, এখানে কাস্টম থাম্বনেল। এই যে আমি থাম্বনেল বানিয়ে রেখেছি, থাম্বনেল আপনারাও রাখবেন। যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেড কিন্তু একটা থাম্বনেল সুন্দরভাবে বানিয়ে এখানে সেট করে দেবো। এই যে আমি থাম্বনেলটা আমার বানানো ছিল, এই যে আমি সেট করে দিলাম। তারপরে এই যে নিচে দেখাচ্ছে মোর অপশানস, ট্যাগ, শর্ট, রিমিক্স অ্যান্ড ক্যাটাগরি, এটাতে ক্লিক করব। এটা কিন্তু মেন আপনার, এটা যে রিলেটেড আপনি ভিডিও বানিয়েছেন সেই রিলেটেড কিন্তু কিছু ট্যাগস এখানে লিখে বসিয়ে দেবেন। আমি যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওটা হচ্ছে নতুন ইউটিউব চ্যানেল কিভাবে সেটিং করব বা কিভাবে সেট আপ করবো। তো সেই রকমভাবে আপনি এখানে কিছু ট্যাগস লিখে দেবেন, ইউটিউব চ্যানেল সেটিংস, তারপরে ইম্পর্টেন্ট ইউটিউব চ্যানেল সেটিংস, তারপর আবার এখানে লিখবেন হাউ টু ইউটিউব চ্যানেল সেটিংস। এইভাবে কিছু পরপর 5-6টা ট্যাগস আপনি লিখে এখানে বসিয়ে দেবেন। তাহলে আপনার চ্যানেলটা এইভাবে যে সার্চ করবে সেই কিন্তু প্রথমে আপনার ভিডিওটা পেয়ে যাবে। তারপরে এই যে দেখাচ্ছে ক্যাটাগরি যেটা আছে, ক্যাটাগরি যে রিলেটেড ভিডিও বানিয়েছে সেই রিলেটেড ক্যাটাগরি আপনি এখানে সিলেক্ট করে দেবেন, কমেন্টসকে অন করে দেবেন। তারপরে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটা কিন্তু টিক মার্ক করে দেবেন। টিক মার্ক হয়ে গেলে এই যে আপনার পুরোপুরি ভিডিও সেটআপটা হয়ে গেল। তারপরে এখানে আপনি এই ডান দিকে উপরে সেভ অপশানে গিয়ে সেভ করে দেবেন। আপনার ভিডিও কিন্তু আপলোড একদম পুরোপুরি সেটআপ হয়ে সেভ হয়ে যাবে। এটা হচ্ছে একদম ফুল প্রসেস ইউটিউব ভিডিও আপলোড করার। আমি আপনাদের সাজেস্ট করব, আমি যেভাবে ভিডিও আপলোড করলাম সেইভাবে আপনারা আপলোড করবেন, অবশ্যই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে। আরেকটা কথা বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। আর কোনো নতুন বন্ধু যদি দেখে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন ভিডিওতে।